হ্যালো স্টুডেন্ট, আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। দশম শ্রেণীর যে সকল ছাত্রছাত্রীরা 2025-এ মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য এবছরের খুব ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, যেটার আমাদের এবছর পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। যেটার যে উপপাদ্যটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই যে উপপাদ্যটা খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। তো এই উপপাদ্যটা তোমাদের জন্য আজকে আমি বোঝাবো। তো সবাই খুব মন দিয়ে ভালো করে বোঝো। আশা করি একবার ভিডিওটা দেখলেই তোমাদের আর দ্বিতীয়বার ভিডিওটা দেখতে হবে না, ঠিক আছে? তো আমাদের স্কুলে বা এক্সামে যে কোশ্চেনটা আসবে সেই কোশ্চেনটাকে তোমরা সবসময় লিখবে সাধারণ নির্বাচন। নির্বাচন না, এখানে কিন্তু একটা আমার স্টুডেন্ট করেছে, এখানে ভুল লিখেছে, এটা নির্বাচন হবে, ঠিক আছে? সাধারণ নির্বাচন, ঠিক আছে? তো সাধারণ নির্বাচন লিখে তোমরা যে স্কুলের যে কোশ্চেনটা দেবে সেই কোশ্চেনটাকে তোমরা এখানে লিখে দেবে। তো কোশ্চেনটা কি বলেছে? কোন বৃত্তের একটি বৃত্তের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। মানে এখানে ব্যাপারটা কি বলতে চাইলো যে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বলতে কেন্দ্র থেকে উৎপন্ন কোণ। আমি এখানে একটা ছোট্ট করে ছবি আঁকছি, দেখো কেন্দ্র থেকে উৎপন্ন যে কোণ সেটাকে বলে কেন্দ্রস্থ কোণ, আর বৃত্ত দ্বারা উৎপন্ন কোণকে বলে বৃত্তস্থ কোণ। তো তোমরা একটা সাধারণভাবেই তোমরা বলো এই যে কোণটা, এই যে কোণটা, এই কোণটার যা মান হবে অবশ্যই এই কোণটার মান তার থেকে বড় হবে, তোমরা দেখেই বোঝা যাচ্ছে। এই কোণটার থেকে এই কোণটা কিন্তু আকৃতিতে বড় এবং এই কোণটার মান সবসময় বেশি হয়। তাই জন্য বলছে বৃত্তস্থ কোণ মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। মানে এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে কেন্দ্রস্থ কোণটা হবে 100 ডিগ্রি, ঠিক আছে? এটাই তোমাদের এখানে প্রমাণ করতে বলেছে। চলো চলে আসি বোঝানোর জন্য। প্রশ্নটা আরেকবার বলে দিই, কোন বৃত্তের একটি বৃত্তের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, এই যে কেন্দ্র থেকে উৎপন্ন কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে? তো আমরা আস্তে আস্তে বুঝি, তাহলে আমরা আরো ভালো করে বুঝবো। তো এরপরে যেটা করবো বিশেষ নির্বাচন। আমি আবারও বলছি বাচন হবে না, কিন্তু নির্বাচন। আর এইভাবেই পরীক্ষা হলে লিখবে, কেন সাধারণ সবাই যেভাবে লেখে তার থেকে একটু আলাদা করেই পরীক্ষায় লিখলে একটু বেটার রেজাল্ট করা যায়, ঠিক আছে? তো প্রথম সাধারণ নির্বাচন বলে প্রশ্ন লিখবে, দেন তোমরা চিত্র বলে ছবিটা আঁকবে, দেন তোমরা কি লিখবে? চিত্র বলে তোমরা ছবিটা করবে, ঠিক আছে? এরপরে চলে আসবো বিশেষ নির্বাচন। এবার চিত্র দেখে আমরা বিশেষ নির্বাচন করব। দেখো ভালো করে তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে কি বলতে চাইছে। এখানে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের, দেখো এই যে কেন্দ্র, এটা বৃত্তের কেন্দ্র, সেটা হচ্ছে ও নাম দিয়েছে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপ, এই ধরো এই একটা বৃত্ত যদি আমি ধরি, এই ধরো একটা বৃত্ত, এই বৃত্তের এই যে চাপ, এই যে অংশটাকে আমরা বলি বৃত্তচাপ, এইটাকে আমরা কি বলি? বৃত্তচাপ, ঠিক আছে? তো এখানে দেখো বৃত্তচাপটা নিয়েছে এপিবি একটা বৃত্তচাপ, ঠিক আছে? তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, দেখো তুমি একটু ভালো করে দেখো, এই চাপ দ্বারাই গঠিত হয়েছে কেন্দ্রস্থ কোণ। এই যে কেন্দ্র থেকে উৎপন্ন কোণকে কেন্দ্রস্থ কোণ বলে। আবার এই চাপের ওপরই দেখো বৃত্তস্থ কোণটা উৎপন্ন হয়েছে। তাই জন্য বলছে এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, নাম দিয়ে দিয়েছে এ ও বি, এবং বৃত্তস্থ কোণ এসিবি, ঠিক আছে? তো একদম সিম্পল, তোমাদের মুখস্থ করার দরকার নেই, সিম্পল একটাই কথা লিখবে। আমি বলে দিচ্ছি ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত কোণ এ ও বি কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ এসিবি একই চাপের উপর ডিপেন্ড করে এটা হয়েছে কিন্তু, ঠিক আছে? তো এইভাবে লিখে দেবে, একই চাপের উপর বা এবিসি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এত এবং বৃত্তস্থ চাপ কোণ এত, ঠিক আছে? একই চাপ কিন্তু এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত, দুটো কোণই কিন্তু একই বৃত্তচাপের উপর গঠিত, এটা মাথায় রাখবে, ঠিক আছে? দেন আমরা চলে আসবো প্রামাণ্য বিষয়। প্রমাণ করতে বলেছে কোণ এ ও বি, মানে এই যে কোণ এ ও বি ইকুয়াল টু 2 মানে কোণ এ ও বি এর মান যা হবে তার দ্বিগুণ করলে হবে, আর এসিবি দ্বিগুণ করলে হবে সমান। মানে এক কথায় সিম্পল বলতে চাইছে কেন্দ্রস্থ কোণটা যা হবে বৃত্তস্থ যে কোণটা তার দ্বিগুণ করলে তবে দুটো সমান হবে, বুঝতে পারলাম? মানে এই কোণটা যদি 10 ডিগ্রি ধরি আমি, তাহলে এই কোণটা তার দ্বিগুণ করতে হবে, মানে 20 ডিগ্রি করতে হবে। তাহলে এটা যদি 20 ডিগ্রি হয়, এটা 10 ডিগ্রি, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? 20 ডিগ্রি ইকুয়াল টু 2 × 10, তবেই তো 20 হচ্ছে না? তাহলে বুঝতে পারলাম? তাহলে কি লিখবো? কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 × বৃত্তস্থ কোণ, মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়ে গেল। এবার চলে আসবো অঙ্কন বলেছে সিও কে যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এই দেখো আমরা এখানে কি করেছি? সিও কে যুক্ত করে এই যে ডি পর্যন্ত বর্ধিত করলাম। বলে এত অবধি কোনো সমস্যা? তাহলে আমাদের সিম্পল যেটা ছিল বিশেষ নির্বাচন, আমরা ছবি দেখেই করে ফেলেছি।
প্রামাণ্য বিষয় প্রমাণ করতে দিয়েছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অঙ্কন কি করলাম, সিও কে যুক্ত করলাম, এই যে সিও কে যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এরপরে চলে আসবো প্রমাণে। প্রমাণে লিখবো ত্রিভুজ এওসি। এই দেখো ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই একটা ত্রিভুজ। এই দেখো আমি একটা ত্রিভুজটাকে আমি একটু এ করে দেখাচ্ছি, মার্ক করে দেখাচ্ছি। এই দেখো ত্রিভুজ এ ও সি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের বলেছে এও ও সি, এও আর ও সি একই বৃত্তের ব্যাসার্ধ। এই দেখো একটুখানি বোঝো, তুমি যদি দেখো ও থেকে এ, এইটাকে যদি দেখি আমরা, তাহলে দেখবো এটা কিন্তু একটা বৃত্তের ব্যাসার্ধ। সমস্ত কিছু বাদ দিয়ে দেখো কেন্দ্র থেকে বৃত্তের ওপর, পরিধির ওপর, যদি কেন্দ্র থেকে বৃত্তের পরিধি অবধি কোনো দাগকে টানি সেটা হয় ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি অবধি যদি কোনো দাগকে টানি সেটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ও থেকে এ ব্যাসার্ধ, যেমন ও থেকে সিও তো কিন্তু পরিধির ওপরই পরিধি পর্যন্তই তো দাগটা টানা হলো, তাহলে ও সিও কিন্তু একটা ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি ও এ সমান সমান ও সি। কেন? একটা বৃত্তের ব্যাসার্ধ কি দু জায়গায় আলাদা হতে পারে? কখনোই না। বৃত্তের ব্যাসার্ধ সব জায়গায় সেম, তাই জন্য ও এ সমান সমান ও সি। তারপরে চলে আসি, কি বললো, কোণ ও এ সি সমান সমান ও সি এ, ও এ সি সমান সমান ও সি এ। বলছে এই যে ধরো, এবার হচ্ছে আমি কনসেপ্টটা ভালো করে বুঝবে, এটা তো একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। কেন সমদ্বিবাহু ত্রিভুজ? এই যে ত্রিভুজের এই বাহুটাও সমান, এই বাহুটাও সমান, কারণ দুটোই ব্যাসার্ধ। তাহলে দুটো বাহু যদি সমান হয় তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির বিপরীত কোণগুলোও সমান হয়। মানে এই ধরো বাহু, এর বিপরীত কোণ কোনটা? এটা হচ্ছে, তাই তো। আর এই যে বাহু, এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এটা। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলোও সমান হয়। তাহলে কোণগুলো কি লিখলাম? ও এ সি আর ও সি এ, এই দুটো কোণ সমান। বলে এত অব্দি বুঝলে কিনা? তাহলে আমরা বুঝতে পারলাম ত্রিভুজ এওসি এর এওসি সমান, মানে ব্যাসার্ধ যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ সমান। আচ্ছা, এছাড়া কি লিখলাম? কোণ ও এ সি সমান সমান ও সি এ, এই যে ও এ সি ও সি এ ও সমান। তাহলে এই লাইনটা হয়ে গেল, বুঝতে পেরে গেছি। পরবর্তীতে চলে আসবো, এটা একটু বোঝার আছে, বহিস্থ এওডি। এই দেখো বহিস্থ কোণ দেখেছো, এওডি, এই যে বহিস্থ কোণ, এই যে বহিস্থ কোণটা পেলাম, এই যে বহিস্থ কোণটা আমরা পেলাম, মাথায় রাখবে যদি আমি একটা জিনিস ছোটবেলায় তোমরা করেছিলে, এই যে এরকম টাইপের, এই যে বহিস্থ কোণ, এই যে বহিস্থ কোণটা, এই যে বহিস্থ কোণের মান যা হবে, এর বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টিও তাই হবে। মানে এটা যদি 100 ডিগ্রি হয়, এর সংলগ্ন কোণটা কিচ্ছু হবে না। এর বিপরীত যে দুটো কোণ আছে, এই কোণটার মান যাই হোক না কেন, এই কোণটার মান কত ডিগ্রি হবে? 80 ডিগ্রি। কেন? একটা সরলরেখা 180 ডিগ্রি হয়, তাহলে এটা 100 হলে এটা 80 ডিগ্রি হবে। তো এটা বাদ, এই যে বহিস্থ কোণ, এই যে ত্রিভুজটা আঁকলাম, এই ত্রিভুজটার বহিস্থ কোণ, এই বহিস্থ কোণ 100 ডিগ্রি হলে এর বিপরীত দুটো অন্তস্থ কোণের যোগফলও 100 ডিগ্রি হবে। বুঝতে পারলে? এটা যদি 100 ডিগ্রি হয়, বিপরীত অন্তস্থ দুটি কোণেরও যোগফল 100 ডিগ্রি হবে। তাহলে সেই হিসেবে যদি আমরা এখানে বহিস্থ কোণ কি পেয়েছি? এ ও ডি, এ ও ডি। তাহলে এর বিপরীত কোণ দুটো হচ্ছে এইটা আর এইটা। তাহলে ও এ সি আর ও সি এ, এই দুটো সমষ্টি কিন্তু এ ও ডি এর সমান। এ ও ডি সমান সমান আমরা কি লিখতে পারি? এ ও ডি বৃত্তস্থ কোণ, মানে বহিস্থ কোণ, বহিস্থ কোণ। এ ও ডি একটা বহিস্থ কোণ, এর বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে ও সি এ আর ও এ সি, তার যোগফলের সমান। এই দেখো তাই করেছি। এই দেখো এ ও ডি সমান সমান ও সি এ প্লাস ও সি এ। এ দেখো ও সি এ আর ও এ সি, এখানে ও এ সি হবে। ওই দেখো এখানে দেখো লিখেছি আমরা, এই যে এ ও ডি সমান সমান কোণ ও এ সি প্লাস ও সি এ। তো আমি এখানে ত্রিভুজ বৃত্তটা একবার করে নিই তোমাদের, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে, বোঝাতে সুবিধা হবে। তাহলে হচ্ছে এ ও সি আর এখানে হচ্ছে ডি। বলো বুঝতে পারলে কিনা? তাহলে আমরা কি লিখলাম? এ ও ডি, এ দেখো বহিস্থ কোণ, এটা অন্তস্থ কোণ কি হবে? ও সি এ আর ও এ সি যোগফল। ঠিক আছে, তারপরটা চলে আসছি। তারপরে লিখলাম এ ও ডি সমান সমান, আচ্ছা তুমি একটা কথা ভাবো, এই কোণটা আর এই কোণটা তো সমান, আমরা আগেই প্রমাণ করে নিয়েছি। এই যে এই লাইনই তো প্রমাণ করে দিয়েছি এই দুটো কোণ সমান, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলো সমান সমদ্বিবাহু ত্রিভুজের। তাই জন্য ও সি এ লিখলাম এবং ও সি এ, এটাকেও আমি ও এ সি লিখলাম, ওটাকেও আমি কি লিখলাম? ও এ সি। আচ্ছা, ও এ সিটাকে আমি ও সি এ লিখলাম, আবার এটাকেও আমি ও সি এ লিখলাম। তাহলে দুটো ও সি এ কে যদি যোগ করি তাহলে কি হবে? 2AC হবে। ভালো করে শোনো কিন্তু, বোঝো কনসেপ্টটা। ও এ সি যেমন আছে লিখলাম, আর ও সি এ কেও আমি ও এ সি লিখলাম। আচ্ছা, এখানে জিনিসটা একটু বাচ্চা ছেলেটা উল্টো করে দিয়েছে। ও সি এটাকেও ও এ সি এর মান যা, আর ও সি এর মানও তাই, তো তাই জন্য ও সি এ কেই আমি দুবার করে লিখলাম। মানে ও এ সি এর মান যা, ও সি এর মানও তাই জন্য ও সি এ লিখলাম প্লাস ও সি এটাকে ও সি এ লিখলাম। দুটো ও সি এ কে যোগ করলে আমরা পেয়ে যাবো 2 ও সি এ।
পেয়ে যাবো 2OCA। ঠিক আছে, এই হয়ে গেল 1 নম্বর প্রমাণ। দ্বিতীয় প্রমাণ আমরা যখন দেখছিলাম তখন কি করেছিলাম, এই ত্রিভুজটা দেখে আমরা প্রমাণটা করছিলাম। এরপরে যেটা করব, এই ত্রিভুজটাকে ধরে করব। তাহলে একই জিনিস, সেম জিনিস আমরা এখানে রিপিট করব। এখানে যেমন লিখেছিলাম ত্রিভুজ AOC, এই যে ত্রিভুজ AOC, এই যে এই ত্রিভুজটাকে করছিলাম। এরপরে আমরা যেটা করব, ত্রিভুজ OBC, কি লিখবো, OBC বা BOC। ঠিক আছে, দেখো তাই করেছি, ত্রিভুজ BOC। ঠিক আছে, ত্রিভুজ BOC লিখলাম। তারপরে OBOC, এই দেখো এটা যদি OB ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ OB, আর এই যে OC একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে হয়ে গেল একই বৃত্তের ব্যাসার্ধ, এই লাইনটাও প্রমাণ হয়ে গেল। বহিস্থবিন্দু BOD, এই যে BOD, বহিস্থবিন্দু BOD, তাহলে অন্তস্থ কোণ, বহিস্থবিন্দুর বিপরীত অন্তস্থ কোণগুলো কোনটা হবে, OBC আর OCB। বুঝতে পারলাম? তাহলে এই দুটো যোগফলের সমান। ঠিক আছে, তারপরে আমরা যেটা করলাম, BOD যেমন ছিল রেখে দিলাম। আচ্ছা, OBC যেমন আছে থাকলো, OCB, এই দুটোই তো সমান। আমরা এখানে প্রমাণ করে নিয়েছিলাম যে দুটো কোণ সমান হয়। তাহলে আমরা কি করব, OBC এর জায়গায় OCB লিখলাম, আর OCB লিখলাম। দুটো OCB কে যোগ করলে 2OCB হয়ে যায়। আর বাদিকে যেমন আমরা BOD লিখেছিলাম ওটা লিখে নেবে তোমরা, কোণ BOD। ঠিক আছে, তারপরে আমরা এবার কি করব, এই যে 1 নং সমীকরণটা পেয়েছিলাম আর এই যে 2 নং সমীকরণটা পেলাম, এই দুটোকে আমি কি করব, যোগ করব। এই দুটোকে আমি কি করব, যোগ করব। যোগ করলে কি পাবো, এর যে বাদিকে কি রয়েছে AOD, আমরা AOD লিখলাম। এর বাদিকে কি রয়েছে BOD, তাহলে BOD লিখলাম, দুটোকে যোগ করলাম। এর দিকে ডান দিকে কি আছে, এর ডান দিকে আছে 2 কোণ OCA, দেখো 2 কোণ OCA লিখলাম, প্লাস এর ডান দিকে রয়েছে কি 2 কোণ OCB লিখলাম, দুটোকে যোগ করব। 2 কমন চলে গেল, তাহলে OCA প্লাস OCB। এবার ছবিতে দেখবো OCA আর OCB, এই দুটো কোণকে যদি আমি জুড়ি, দেখো ভালো করে আমি এই ছবিটাতে, পরিষ্কার ছবিটা থেকে দেখাচ্ছি, দেখো OCA মানে এই কোণটা আর OCB মানে এই কোণটা, দুটোকে যদি জুড়ি তাহলে আমরা কোণ পাবো ACB। কি কোণ পাবো, ACB। তাহলে ওইটাকে আমরা কি লিখলাম, যোগ করে 2ACB। আর এই যে AOD আর BOD কে যোগ করলে যদি করি, তাহলে AOD আর BOD কে যোগ করলে AOD আর BOD মানে এই কোণটা যোগ করলে আমরা পাবো AOB। দেখো আমরা কি পাবো, AOB। তাহলে আমাদের AOB হচ্ছে কেন্দ্র বৃত্তস্থ কোণ। দেখো AOB কি হচ্ছে, আচ্ছা সরি, AOB তো কেন্দ্রস্থ কোণ, AOB কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু বৃত্তস্থ কোণ কি হয়, ACB। দেখো ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ, 2 ইন্টু ACB। এই ছিল অঙ্ক। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর বারবার বলবো, যদি এই উপপাদ্যটার অনেকগুলো আঁকা আছে, অনেকগুলো প্রমাণ আছে, দরকার নেই, তোমরা যদি এইরকমভাবেই অঙ্কটা করো তাহলেই হবে। আর যদি তোমাদের এই অঙ্কটার যদি পিডিএফটা লাগে, তোমরা আমাকে আমার ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপে কমেন্ট করো, বা জানতে চেও যে আমার এইটা লাগবে, চেয়েও তোমাদের আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, বা যারা এখন স্ক্রিনশট তুলতে চাইছো তুলে নিতে পারো। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আমাদের মাধ্যমিক পরীক্ষা প্রায় কাছে চলে এসছে, তাই জন্য আর ওয়েস্ট না করে সময় ভালো করে মন দিয়ে পড়ো। আর সবাইকেই বলবো, সম্পাদ্য উপপাদ্য যাই করো না কেন পেন দিয়ে লিখো, কিন্তু পেন্সিল দিয়ে ছবিগুলো এঁকো। ঠিক আছে, চলো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।